আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, যেহেতু এখন আমের সিজন, তো সবাই তো কম বেশি আচার বানাচ্ছেন, তাই না? তো আমিও আপনাদের সাথে কিভাবে রোদে দেওয়া ছাড়া সারা বছর আপনি আচার সংগ্রহ করে রাখতে পারবেন, কিভাবে আপনি আচার বানালে আপনার আচারটা নষ্ট হবে না, সেই টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আচারের রেসিপিটাও শেয়ার করব। এখানে আমি 3 কেজি আম নিয়েছি এবং আমি আজকে 2 রকমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে টক মিষ্টি ঝাল আচার, এটা হচ্ছে আমার টক মিষ্টি ঝালের আচার। এই আমটা এভাবে কেটে নিয়েছি এবং হালকা হালকা ফাড়া দিয়ে দিয়েছি, যাতে রসটা মানে মশলার যে স্বাদটা এটা যাতে আমের ভিতরে ঢুকতে পারে। আর পাশাপাশি আমি টক ঝাল আমের জন্য আমটা কেটে নিয়েছি, এটাতে ফাড়া দিতে হবে না। আর এগুলো যেহেতু কচি আম, এগুলা এমনিতেও খুব টেস্ট হবে। যাই হোক, তো আমি আমগুলোকে কেটে তারপরে আমি লবণ দিয়ে অনেকক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে স্ট্রেনারে আমি পানিগুলো ঝেড়ে নিয়েছি। তারপর আরও 2বার আমি ধুয়ে নিয়েছি, যাতে কোনো কষ না থাকে এবং আচার বানানোর সময় যেন আমগুলো কালো না হয়। তো প্রথমে আমি টক মিষ্টি ঝালের আচারটা দিয়ে শুরু করি। আমার কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে, কারণ হচ্ছে আমি 2 রকমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো আমার ভিডিওটা না টেনে আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি সবার প্রথমে সরিষার তেল নিয়ে নিয়েছি, তারপরে এটাতে আমি 5 ফোড়ন দিয়ে তারপর আমটাকে একটু ভেজে নিচ্ছি। এটা যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, তো আমটাকে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট আমটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি রসুনের কোয়া। রসুনটাকে আপনি আস্তই দিবেন, কারণ রসুনটাও যখন মানে গলে যাবে রসটাতে খুব মজা লাগবে, খারাপ লাগবে না খেতে। তারপর আন্দাজ মতন লবণ দিয়ে, তারপর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে, তারপর আমি আমটাকে কিছুক্ষণ সরিষার তেলে ভেজে নিচ্ছি। এখন আস্তে আস্তে আমটাও সেদ্ধ হয়ে আসবে এবং আপনার মশলাটাও কষানো হবে, দুটো একসাথে হবে। তারপরে যখন আপনার আমটা দেখবেন যে কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, তারপর আপনি চিনি দিয়ে দিবেন। আমি এখানে আমার যেহেতু এখানে 1.5 কেজি আম, আমি এখানে প্রথমে আমি দিয়েছি হচ্ছে 1/2 কেজির মতন। কারণ প্রথমে আপনি অল্প দিবেন, যদি মনে হয় যে আরও দিতে হবে তারপর, কারণ টক মিষ্টি ঝাল আচার, এটাতে এত বেশিও মিষ্টি ভালো লাগবে না, একটু টক একটু ঝাল থাকলে ভালো লাগবে। তারপরে যখন আপনি দেখবেন যে চিনিটা গলে এসেছে, তারপরে আপনি এখানে আচারের মশলাটা দিয়ে দিবেন। আচারের মশলাটার রেসিপিটা খুবই সহজ। সেটা হচ্ছে 5 ফোড়ন মশলাটাকে হালকা টেলে তারপর আপনি ওটাকে গুঁড়ো করে নেবেন এবং ওটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটু বিট লবণ 1 চা চামচ পরিমাণ। দেখুন খুবই গ্রেভি হয়েছে আমার আচারটা। আর যেহেতু এটা সিজনের প্রথম আম, অতএব আমগুলো গলে গিয়েছে। ঠিক আছে, আমার বাসায় এটা খুব পছন্দ করে, এই আমের আচারটা রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে এইভাবে বানালে, কারণ একটু জেলি জেলি ভাবও থাকে, আবার খোসাগুলোও কচকচ করে, ভালোই লাগে খেতে। আপনারা যদি মিষ্টি আচারটা যদি আপনারা মনে করেন যে না আমি এটাকে গলাবো না, মানে আস্ত থাকবে, তাহলে আপনারা আর কিছুদিন পরে যখন আমটা আর একটু পরিপক্ক হবে তারপরে আপনারা আচারটা বানাবেন। তো এটা ছিল আমার টক মিষ্টি ঝাল আচারের রেসিপি। এখন চলে যাচ্ছি টক ঝালের আচারের রেসিপিতে। তো সর্বপ্রথম আমি সরিষা তেল দিয়ে নিচ্ছি এবং অ্যাজ ইউজুয়াল এটার মধ্যেও আমি কি করব, 5 ফোড়ন দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন। তো আমি 5 ফোড়ন দিয়ে কিছুটা নেড়ে চেড়ে তারপর এখানে আমি শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিয়েছি। তারপরে সাথে আমি এখানে ধরেন 250 গ্রামের মতন রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো আমি আস্তই দিয়েছি, আমি কাটিনি। তারপরে এখানে আমগুলো দিয়ে সব মশলা সহ আম, তারপরে শুকনো মরিচ, রসুন এগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে এখানে আন্দাজ মতন আপনি লবণ দিয়ে দিবেন, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। তারপরে আপনি এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন। এভাবে আপনি আচার যদি বানান তাহলে আপনার আচার যতদিন শেষ না হবে ততদিন আপনার আচার নষ্ট হবে না এবং এটার কোনো রকম স্মেল খারাপ হবে না, স্বাদও নষ্ট হবে না, কিছুই খারাপ হবে না। এরপর আমি এখানে আচারের মশলা দিয়ে দিচ্ছি। আচারের মশলা এটা আমার হাতের তৈরি, এটা আমি আলাদা আলাদা করে সবগুলো উপকরণ ভেজে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই আমার টক ঝালের যে মশলাটা, আচার মশলাটা, এটা একটু আলাদা হয়। খুবই সহজ পদ্ধতি, সবাই বানাতে পারবেন এভাবে। তো এরপরে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। আচারে অবশ্যই বিট লবণ দিবেন আন্দাজ মতো। তারপর আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার হচ্ছে আচারটাকে মানে
ভালো রাখার সবচাইতে মানে মূল্যবান একটি উপকরণ। ভিনেগার ছাড়া আপনার আচারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো আচার বানালে আপনারা চেষ্টা করবেন শেষে ভিনেগার দিতে, তাহলে আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে। আর আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি আপনারা আচার তৈরি করেন তাহলে আপনাদের আচারটা বললাম তো যতদিন শেষ না হবে ততদিন ভালো থাকবে। তো এই ছিল আমার টক ঝাল মিষ্টি আচার এবং টক ঝাল আচারের রেসিপি। খুবই সহজ উপায়ে আমি বানিয়েছি। আশা করি আপনারাও যদি এভাবে তৈরি করেন বাসায় তাহলে সবাই খুব পছন্দ করবে। তো এই ছিল আমার টক মিষ্টি ঝাল আচার এবং টক ঝাল আচারের রেসিপিটা। এভাবে আপনারাও অবশ্যই বানাবেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।